আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ সেশন। অলরেডি আমরা 4টা ক্লাস কিন্তু শিখে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব ইংলিশ ফ্যান্টাসি বইয়ের 5ম নাম্বার ক্লাস। প্রথম থেকে একদম অ্যালফাবেট থেকে শুরু করেছিলাম, স্টেপ বাই স্টেপ আজকে আমরা 5ম নাম্বার ক্লাসে আসি। হ্যাঁ, যাদের এখনও আমাদের এই বইটি সংগ্রহ করেননি, দ্রুত বইটি সংগ্রহ করে আমার সাথে প্র্যাকটিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জার্নি শুরু করুন। সো ওয়াই আর ইউ ওয়েটিং? চলুন আমরা আমাদের 5মতম ক্লাস শুরু করি। আজকের ক্লাস জুড়ে শিখবো আমরা প্রেজেন্ট টেন্স। 5ম নম্বর ক্লাসে আমরা মূলত আলোচনা করব টেন্স, যেটা হলো ইংরেজি ভাষা শেখার জন্য ব্যাকবোন হিসেবে কাজ করে। দ্যাট মিনস মেরুদণ্ডের মতো কাজ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইভেন লেখার জন্য। আর এখন যে ট্রিক্সটা শেখাবো, যদি এটা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার ইংরেজি শেখার জার্নি অনেক সহজ হয়ে যাবে। তাহলে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। সো প্রথম ছোট্ট একটা জিনিস দেখাই, আমাদের টেন্স। স্যার, টেন্স মনে রাখতে পারি না, এটা একটা মেজর সমস্যা সবার জন্য। এটা আমাদের 3টে ক্লাস কভার আপ করবে এই সেশনটা, যদি ভালো করে বুঝতে পারেন। এটা নিশ্চয়ই ম্যাথমেটিক্সের ভাষায় একটা লম্ব। আমরা তাহলে একটু নাম দেই, এটা একটা লম্ব। লম্ব লিখতে ল ম ব, লম্ব। ল ম ব, লম্ব। আচ্ছা, মনে করুন এখন আমরা কোথায় আছি? নিশ্চয়ই আমরা এখন ক্লাসরুমে আছি। লিখে রাখি ক্লাসরুম। আমরা এখন ক্লাস রুমে আছি। এটা যদি ভালো করে বুঝতে পারেন, বিলিভ মি, আপনার টেন্স নিয়ে জীবনও কোনো ভুল হবে না। আচ্ছা, এখন আমরা ক্লাসরুমে আছি। নিশ্চয়ই ক্লাসরুমে আসার আগে আমরা কোথায় ছিলাম? আমরা নিশ্চয়ই বাসায় ছিলাম। তাহলে আমরা লিখতে পারি হোম। এটা একটা থিম। এই থিমটা যদি বুঝতে পারেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক সহজ হবে আপনার জন্য। আমরা এখন ক্লাসরুমে আসি। ক্লাসরুমে আসার আগে কিন্তু আমরা বাসায় ছিলাম। ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা কোথায় যাব? নিশ্চয়ই আমরা বাহিরে যাব। নিশ্চয়ই যদি এটা ক্লাসরুম হয় তাহলে ক্লাসরুমের বাহিরে যাব আমরা, আউটসাইড। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এখানে সুন্দর একটা থিম জন্মালো। এখন আমরা ক্লাসরুমে আসি, বিফোর জয়নিং আওয়ার ক্লাস আমরা বাসায় ছিলাম, ক্লাস শেষে আমরা বাহিরে যাব। এই থিমটা যদি একটু ভালো করে বুঝেন, আবারও বলি, এই থিমটা খুবই কনসেন্ট্রেশন দিয়ে বুঝতে হবে। এখানে সুন্দর একটা থিম আছে। এখন লম্বটাকে আমরা একটু ভাঙি। প্রথমে আছে ব। বটাকে আমরা এই পাশে নিয়ে আসি। থাকে কি? থাকে হলো লম। লমটাকে এই পাশে নিয়ে আসি। থাকে কি? কিছুই থাকে না। দ্যাট মিনস এটা কাটা। মনে রাখবেন, যদি বাংলা বাক্যের শেষে ব থাকে, আবারও বলি, বাংলা বাক্যের শেষে যদি ব পান তাহলে ইট উইল বি ফিউচার। কি হবে? ফিউচার। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। তাহলে আমি যদি বলা হয় আমি যাব, এটা কোন টেন্স? ফিউচার টেন্সে ব আছে। আমি যাব, আসব, দেখব, খাবো, খেলবো, ঘুমাবো, সবগুলোই কি? ফিউচার। বাংলা বাক্যের শেষেই ব থাকলে কী হবে? ফিউচার। আর বাংলা বাক্যের শেষে যদি লমও থাকে তাহলে কি হবে? পাস্ট। যেমন এসেছিলাম, এই যে লাম আছে, এসেছিলাম, খেয়েছিলাম, পড়েছিলাম, দেখেছিলাম, ঘুমিয়েছিলাম, সবগুলোই লমও আছে, ইট উইল বি পাস্ট। যদি ব অথবা লমা কিছুই না থাকে তাহলে হবে প্রেজেন্ট। তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট হবে। মনে রাখতে হবে, কিছুই যদি না থাকে তাহলে প্রেজেন্ট, যদি ব থাকে তাহলে ফিউচার, আর যদি লমও থাকে পাস্ট, আর কিছু না থাকলে প্রেজেন্ট। যদি বলা হয় আমি যাই, কোন টেন্স? প্রেজেন্ট। আমি যাব, কোন টেন্স? ফিউচার, ব আছে। আমি গিয়েছিলাম, পাস্ট। তা আশা করি আপনারা এই 4টা সুন্দর করে বুঝতে পেরেছেন 3টে টেন্স আইডেন্টিফিকেশনে। এই প্রেজেন্ট টেন্স দিয়ে সারাদিনের কথা ইংরেজিতে বলা যায়, আর সেই থিমটাই আমি আজকের ক্লাসে আপনাদেরকে শেখাবো। প্রেজেন্ট টেন্সটা যদি ভালো করে বুঝতে পারেন, বিলিভ মি, ইউ ক্যান স্পিক ইংলিশ হোল ডেজ, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, নো প্রবলেম। বাট এলোমেলো অগোছালো পড়াশোনা করা যাবে না। এই জন্যই আমাদের এই বইটাতে আমি ধারাবাহিকভাবে ইংরেজি সেশন ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। কারণ আমি চাই কোনো একদিন আমি থাকবো না, বাট এই লেসনটা থাকবে, এই অনলাইন ভিডিওগুলো থাকবে, আপনারা উপকৃত হবেন। এই জন্যে আমাদের এই ভিডিওগুলো বানানো। চলুন তাহলে আমাদের সেশনটা দেখি। একটু উপরে যাই, তাহলে আমাদের মেইন সেশনে আমরা ঢুকতে যাচ্ছি। এখানে কিছু নিয়মকানুন লেখা আছে, বাট এই নিয়মকানুনটা আমরা আসলে শেখার জন্য শিখবো, বাট একবার পড়বো, একবার আইডিয়া নেওয়ার জন্য এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। ডায়াগ্রামে যাওয়ার আগে আমরা আমাদের মেইন ক্লাসে একটু চলে আসি। এটা হলো আমাদের মেইন ক্লাস। মেইন ক্লাসে আমাদের 2টা ডায়াগ্রাম আছে, তো আমরা একটা ডায়াগ্রাম নিয়ে আগে একটু আলোচনা করি। এটা হলো আমাদের মেইন সেশন।
প্রথম ডায়াগ্রামটাতে আছে এখানে দেখেন, যদি ক্লিয়ার করি, আমি এটার গঠনটা একটু বলি। যদিও আমি ক্লাসে এইভাবে গঠন শিখাই না, স্ট্রাকচার শিখাই না, বাট তবুও বেসিক কিছু ধারণা আমাদের রাখতে হবে। সে বেসিক ধারণাটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। এটা হলো সাধারণত স্ট্রাকচার বা গঠন প্রণালী। আমরা বলতে পারি সাবজেক্ট যে কাজটা করে, ভার্ব যে কাজ সেটা হলো ভার্ব, আর যে কাজটি করা হয় সেটা হলো অবজেক্ট। আমি কিন্তু নিয়মকানুনের মধ্যে নাই, কারণ আমি চাই ইংরেজিতে কথা বলতে, আমি চাই ইংরেজি ভাষা শেখাতে। সে জায়গা থেকে গ্রামার ইজ নট দ্যাট মাচ ম্যান্ডেটরি ফর স্পিকিং। ওকে, প্রথমত এই পার্সনগুলো আমরা আগের ক্লাসে কিন্তু পড়ে আসছি। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, হি সে পুরুষ, সি সে স্ত্রী, ইট ইহা বস্তু, মিম একজন ব্যক্তি। এইগুলো হলো পার্সন। এই পার্সনগুলো আমরা আগেই কিন্তু শিখে আসছি। আচ্ছা, যদি বলা হয় এবার আমরা বাক্য তৈরি করি। আই রাইট, আমি লেখি। আই রাইট, আমি লেখি। আমি একটা চিঠি লিখি। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আমরা একটা চিঠি লিখি। উই রাইট এ লেটার। তুমি একটা চিঠি লেখো। ইউ রাইট এ লেটার। সে একটা চিঠি লেখে। আমরা জানি হি সি ইট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে। মনে রাখবেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা? আমি তুমি বাদে পৃথিবীতে যা আছে সবই থার্ড পারসন। যেমন হি সি ইট রহিম, এগুলো হলো থার্ড পারসন। এই থার্ড পারসনের পরে যে ভার্বটা আসবে ভার্বের সাথে একটা এস অথবা ইয়েস ব্যবহার করতে হবে। যেমন সে লেখে, হি রাইটস, রাইটের জায়গায় কী হবে? রাইটস। সে একটা চিঠি লেখে, হি রাইটস এ লেটার। তাহলে ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাইয়া কখন এস বসবে, কখন ইএস বসবে? এটার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। যদি কোনো ভার্বের শেষে এইগুলা থাকে, ও এস ই এস এস, তারপর হলো এক্স টি সিএইচ এস এইচ আসে, এরপরে সাধারণত ইএস বসে, বাকি সব জায়গায় এস বসে। ফাইন, আশা করি এটা ক্লিয়ার। ওকে, এবার আমরা একটু প্র্যাকটিস করি। দেখেন হাবোধক বাক্যগুলো কীভাবে তৈরি করব। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লেখি। ইউ রাইট এ লেটার, তুমি একটা চিঠি লেখো। সে একটা চিঠি লেখে, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। আরও সহজে প্র্যাকটিস করতে পারি আমরা এইভাবে। আমার সাথে একটু রিপিট করতে হবে সবার। যাওয়া ইংরেজি কী হবে? গো, যাও। গো, আসো, কাম। দেখো, সি। ঘুমাও, স্লিপ। পড়ো, রিড। এইভাবে প্র্যাকটিস করতে পারি। এরপর যখন আমরা এটা নেগেটিভ করবো, এটা বললাম আমরা হাবোধক। নেগেটিভ করার জন্য কি হবে? আই ডোন্ট, কি বসবে? ডোন্ট। আমি লেখি না, আই ডোন্ট রাইট। আমি চিঠি লেখি না, আই ডোন্ট রাইট আ লেটার। সে চিঠি লেখে না, থার্ড পারসন হইলে এস বা ইয়েস বসবে, আমরা সবসময় জানি, কিন্তু এটা নেগেটিভ করার সময় ডাজেন্ট হবে। কি বসবে? ডাজেন্ট হবে। প্রেজেন্ট হলে সে ওই ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হলে হবে ডোন্ট, থার্ড পারসন হলে হবে ডাজেন্ট হবে। যেমন সে যায় না, হি ডাজেন্ট গো। সে যায় না, সে আসে না, হি ডাজেন্ট কাম। এইভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে বাক্যটা যদি আমরা প্র্যাকটিস করি, আই গো, আমি যাই। আই ডোন্ট গো, আমি যাই না। সে যায়, হি গোজ। সে যায় না, হি ডাজেন্ট গো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আপনি এইভাবে প্রত্যেকটা দিয়ে ধরে ধরে প্র্যাকটিস করবেন। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আই ডোন্ট রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি না। উই রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখি। উই ডোন্ট রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখি না। এইভাবে বারবার প্র্যাকটিস করতে হবে। তো আশা করি এই ফরম্যাটটা আপনারা বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন নাই। যদি প্রশ্ন থাকে আপনি একটু পজ করে ধীরে ধীরে আবার একটু দেখে নেবেন, দেখবেন আপনার কোনো প্রশ্ন থাকবে না। চলুন আমরা এবার একটু নিচে যাই। নিচে ডায়াগ্রাম 2তে প্রশ্ন করার কিছু কৌশল দেয়া আছে। এটা পেজ নাম্বার কত আছে আমি যদি বলি, এটা পেজ নাম্বার 39। যাদের কাছে বই আছে অবশ্যই বই খুলে নিয়ে বসবেন, যেন আমার ক্লাসটা প্রত্যেকটা ওয়ার্ড আপনি এনজয় করতে পারেন, শিখতে পারেন। ওকে, এইখানে এই চারটা আপনি কীভাবে প্র্যাকটিস করবেন। যেমন আই রাইট ফর ইউ, আমি তোমার জন্য লেখি। বাট এটাকে তো আমরা শিখলাম হাবোধক নাবোধক। এইবার শিখতে হবে প্রশ্নবোধক, প্রশ্নবোধক নাবোধক। আবার ডাবলএস ওয়ার্ডে কীভাবে প্রশ্ন করা যায় সেটাও শিখতে যাচ্ছি। যেমন ডু আই রাইট, আমি কি লেখি। ডু আই রাইট ফর ইউ, এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে। ডু আই রাইট ফর ইউ, আমি কি তোমার জন্য লেখি।
ডু উই রাইট ফর ইউ, আমরা কি তোমার জন্য লিখি। ডু আই ইট, আমি কি খাই। ডু ইউ ইট, তুমি কি খাও। ডু ইউ ইট, তোমরা কি খাও। ডু দে ইট, তারা কি খায়। দ্যাট মিন্স ডুটাকে সামনে রেখে বাকি সিস্টেম আগের মধ্যে থেকে যাবে, শুধু ডুটাকে সামনে নিয়ে আসবো। আবার যদি আমরা ডাজ ব্যবহার করি, যেমন ডাজ হি প্লে, সে কি খেলা করে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আবার যদি এটাকে আমরা নেগেটিভ করি, নেগেটিভ প্রশ্ন করি, তাহলে কীভাবে করব। ডোন্ট আই রাইট, আমি কি লিখি না। ডোন্ট আই রাইট ফর ইউ, আমি কি তোমার জন্য লিখি না। এখানে ডু আছে, এখানে শুধু ডোন্ট করে দেন। সো এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। ওকে ফাইন। এবার এটার সাথে কিন্তু আপনার চাইলে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন ওয়াই ডু আই রাইট ফর ইউ, আমি কেন তোমার জন্য লিখি। ওয়াই ডু আই গো, আমি কেন যাই। ওয়াই ডু আই গো টু ইংলিশ ফ্যান্টাসি, আমি কেন ইংলিশ ফ্যান্টাসিতে যাই। আশা করি আপনারা এই থিমটা বুঝতে পেরেছেন। প্রথমে শিখেছিলাম আমরা হাবোধক, তারপর শিখেছিলাম নাবোধক, তারপর শিখলাম প্রশ্নবোধক, তারপর শিখলাম প্রশ্নবোধক নাবোধক কীভাবে করে। তারপরে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন করা কিন্তু শিখে গেলাম। আপনি বাসায় বারবার প্র্যাকটিস করবেন, অবশ্যই বইটা খুলে নিয়ে বসবেন। এই নেগেটিভ ফর্মগুলো কিন্তু আপনি এখানে খাতা কলমে লিখবেন, দ্যাট মিনস বইতে লিখবেন, কারণ বইতে আপনি আবার সেল করবেন না, নিশ্চয়ই সেল করবেন না। আশা করি এই প্যাটার্নটা আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। এবার আমাদের যেই আলোচনাগুলো রয়েছে, এইটা হলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এখানে লেখছে আমরা সারাদিনের বেশিরভাগ কথাই বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। দ্যাটস ট্রু, আমাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ কথাবার্তাই প্রেজেন্টে বলি আমরা, ব্যবহার করি। তাই নিচের বাক্যগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। প্রত্যেকটি বাক্যকে 6 ভাবে পরিবর্তন করে নিয়মিত চর্চা করলে মুখের জড়তা আর থাকবে না, মুখের জড়তা কমে যাবে। চলুন এই থিমটা কীভাবে প্র্যাকটিস করবেন দেখাই। এখানে সুন্দর একটা কৌশল আছে, কৌশল, আমি এটাকে কৌশল বলবো, এটাকে বলবো ইংলিশ ফ্যান্টাসি একটা ইনোভেটিভ টেকনিক। এটা যদি প্র্যাকটিস করতে পারেন মুখের জড়তা থাকবে না। ওকে, ফার্স্ট ওয়ান ইজ ডু। ডু আই, এখানে একটা ভার্ব নেই। ডু আই গো, আমি কি যাই। ডু আই গো, আমি কি যাই। প্র্যাকটিস করবো কিভাবে। ডু আই গো, আমি কি যাই। ইয়েস আই গো, হ্যাঁ আমি যাই। প্রশ্ন সাথে উত্তর, যেমন ডু আই গো, আমি কি যাই। ইয়েস আই গো, হ্যাঁ আমি যাই। ডু উই গো, আমরা কি যাই। ইয়েস উই গো, হ্যাঁ আমরা যাই। ডু ইউ গো, তুমি কি যাও। ইয়েস ইউ গো, হ্যাঁ তুমি যাও। ডু ইউ গো, তোমরা কি যাও। ইয়েস ইউ গো, হ্যাঁ তোমরা যাও। ডাজ হি গো, সে কি যায়। ইয়েস হি গোস, হ্যাঁ সে যায়। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে ভিডিওটা স্টপ করেন অথবা পজ করেন, করে আমার কথার সাথে বইটা খুলে দেখেন, মিলে যাবে। এটা হল হাবোধক প্রশ্ন। এইবার আমরা নাবোধক প্রশ্ন করি, চলেন। যেমন ডোন্ট আই, এখানে রিড লিখি আমি, নতুন একটা ভার্ব নেই। ডোন্ট আই রিড, আমি কি লিখি না। নো আই ডোন্ট রিড, না আমি লিখি না। ডোন্ট উই রিড, আমরা কি লিখি না। নো উই ডোন্ট রিড, না আমরা লিখি না। বেশি রিড লিখে নিতে পারেন, কিংবা নো আই ডোন্ট বললেও বাক্য হয়ে যাবে। কিন্তু দ্রুত বাংলা সহকারে প্র্যাকটিস করতে হবে যত বেশি পারেন। প্রশ্ন করা, উত্তর দেওয়া যত দ্রুত। আপনি যদি কিছু লিখতে যান, একটা প্রশ্ন লিখতে যান, সময় লাগবে 10 সেকেন্ড, বাট একটা প্রশ্ন যদি কাউকে করতে যান আপনি সময় পাবেন 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড। তো লেখার বলা কিন্তু সেম জিনিস না, এই জন্য এই প্যাটার্নটাকে আমি ইমপ্লিমেন্ট করেছি এখানে। আশা করি প্র্যাকটিস যদি করেন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকবে না। মিস্টার সাফওয়ান, তুমি কি এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, রয় কি বুঝতে পেরেছো? আশা করি আমাদের অডিয়েন্সরাও এই সেশনটা খুব ভালো করে বুঝতে পারবে। না বুঝতে পারলেই পজ রিপিট, পজ রিপিট, পজ রিপিট। চলুন তাহলে আমরা এবার পরবর্তী পার্টে আমি একটু যাব। আমাদের পরবর্তী পার্টে কোনটা আছে একটু দেখে নিই আমরা। এবার চলে আসি, আমাদের প্রত্যেকটা ক্লাসে কিছু টাস্ক থাকে। এই ক্লাসের টাস্ক হলো টাস্ক 2তে আমাদের যেটা আছে সেটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে কিভাবে 24 ভাবে প্রশ্ন করতে হয়। মানে একটা কথাকে কিভাবে আপনি 24 ভাবে প্র্যাকটিস করবেন সেই মেথডটা দেওয়া আছে। যে কোনো বাক্য আপনার মাথায় আসবে সাথে সাথে 24 ভাবে আপনি প্র্যাকটিস করবেন, যদি টাং স্লিপ করেও ভুলভাল প্রশ্ন আপনি না করতে চান তাহলে এই মেথডটা আপনার জন্য। আমি এটা একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটা কথাকে 24 ভাবে বলার কিছু দারুণ কৌশল আছে।
আমি যদি এই কৌশলটা অ্যাপ্লাই করি দেখেন প্রথমত কি আছে আই রাইট আমি লেখি আই রাইট আমি লেখি আই ডোন্ট রাইট আমি লেখি ডু আই রাইট আমি কি লিখি ডোন্ট আই রাইট আমি কি লিখি না হোয়াট ডু আই রাইট আমি কি লিখি হোয়াট ডোন্ট আই রাইট আমি কি লিখি না ওয়েন ডু আই রাইট আমি কখন লিখি ওয়েন ডোন্ট আই রাইট আমি কখন লিখি না হোয়াট ডু আই রাইট আমি কোথায় লিখি হোয়াট ডোন্ট আই রাইট আমি কোথায় লিখি না ওয়াই ডু আই রাইট আমি কেন লিখি ওয়াই ডোন্ট আই রাইট আমি কেন লিখি না এইভাবে প্রত্যেকটা কথাকে আপনার কতভাবে পড়তে হবে 24 ভাবে পড়তে হবে তাহলে আমাদের কাজ হলো এই প্রত্যেকটা বাক্যকে 24 ভাবে পড়তে হবে আবার বাংলা 24টা কত হইল 48টা বাক্যকে আমরা পড়ব কত সেকেন্ডে 30 সেকেন্ডে যদি আপনি পড়তে পারেন তাহলে ইউ উইল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরবর্তী সেশনে যেটা আছে সেটা হলো আমরা যে প্রেজেন্ট সিম্পল টেন্স এতক্ষণ পড়লাম এই প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা একটা কনভারসেশন রেডি করেছি দ্যাট মিনস এতক্ষণ যারা আমরা থিওরিটিক্যাল পড়াশোনা করলাম সেটা আমরা প্র্যাকটিক্যালি এবার কথায় ব্যবহার করতে যাচ্ছি তাহলে কিভাবে পড়বো আমরা এটা হাই হোয়াট ডু ইউ ডু এভরি ডে হ্যাঁ তুমি প্রত্যেক দিন কী করো হাই আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং আমি খুব সকালে ঘুম থেকে উঠি তাহলে এইভাবে আপনি ফার্স্ট টু লাস্ট কনভারসেশনটা দ্রুত পড়ে ফেলবেন যদি আপনি ইংলিশটা অল্প সময়ে শিখতে চান এরপরে রয়েছে আমাদের কিছু কমন এক্সপ্রেশন আমাদের 5 নম্বর ক্লাসের কিছু কমন এক্সপ্রেশন নিয়ে আমরা এবার আলোচনা করতে যাচ্ছি কমন এক্সপ্রেশন যেটা অনেক বেশি ব্যবহার করি আমরা কথাবার্তা বলার সময় কথায় ব্যবহার করি কি আই ডোন্ট থিঙ্ক সো আই এগ্রি আমি সহমত পোষণ করি কিংবা একমত আই ডিসএগ্রি আমি একমত নই ওয়াচ আউট সাবধান হও তাহলে আমরা আশা করি কমন এক্সপ্রেশনগুলো শিখে ফেললাম আপনি একটু ভালো করে বাসায় মুখস্থর মতো করবেন এবার আমরা টাস্ক 5-এ চলে আসছি যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো প্রেজেন্টেশন অ্যাবাউট ডেইলি রুটিন কিভাবে আপনি সারা দিনের কাজগুলো করবেন সেগুলো একটা প্রেজেন্টেশন এখানে লেখা আছে খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে এটা তাহলে কিভাবে এটাকে আমরা পড়বো সেটা আমি একটু দেখাই দিচ্ছি প্রথমত মনে রাখবেন সর্বপ্রথম ইংরেজি কী হবে ফার্স্ট অফ অল অথবা অ্যাট ফার্স্ট এটার বাংলা হলো প্রথমত দেন ফার্স্ট অফ অল আই উইল রিড মাই বুক অথবা অ্যাট ফার্স্ট আই উইল রিড মাই বুক তারপরে এরপরে বা পরিবর্তে আমরা বলি না এটা বলার জন্য কিন্তু আমরা ব্যবহার করি দেন নেক্সট আফটার দ্যাট শর্টলি আফটার দ্যাট আফটারওয়ার্ডস এই সবগুলোর বাংলাই হলো এরপরে বা তারপরে কারণ আমরা যখন ডেইলি অ্যাক্টিভিটিসগুলো বলবো বারবার আমাদের বলতে হবে এরপরে এটা করি তারপরে এটা করি এরপরে এটা করি তখন আমাদের এটা ব্যবহার হবে আবার কোনো কিছু করার পরে বলতে আমরা ব্যবহার করি আফটার গোয়িং যাওয়ার পরে আফটার শব্দের অর্থ পরে যাওয়ার পরে আফটার গোয়িং যাওয়ার পরে আফটার হ্যাভিং খাওয়ার পরে খুব বেশি হেল্প করবে আপনার ডেইলি অ্যাক্টিভিটিসের জন্য এটা আফটার ওয়াচিং দেখার পরে আফটার বাইং কেনার পরে আফটার লার্নিং শেখার পরে তারপর আছে কোনো কিছু করার আগে বলতে আমরা কি ব্যবহার করি সেটা হলো বিফোর কামিং আসার আগে বিফোর হ্যাভিং হ্যাবার তো খাওয়ার অর্থ ব্যবহার করি বিফোর হ্যাভিং খাওয়ার আগে বিফোর ওয়াচিং দেখার আগে বিফোর স্লিপিং ঘুমানোর আগে বিফোর রানিং দৌড়ানোর পূর্বে বা আগে বিফোর গোয়িং যাওয়ার পূর্বে তো এইগুলো হলো পূর্বে এইটা হলো পরে আর হলো ফাইনালি অ্যাট দ্য এন্ড আমরা কোনো কাজের শেষে বলি না ফাইনালি আই হ্যাভ ডান বাইং দিস বুক ফাইনালি অবশেষে এই বইটা কেনা আমার সম্পূর্ণ করেছি তো আশা করি এটা হলো আমরা লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে ব্যবহার করব দুইটা বাক্যের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে এটা ওকে ফাইন প্রেজেন্টেশনটা আমি আপনাকে একটু ছোট করে পড়াই দিচ্ছি কীভাবে আপনি প্রেজেন্টেশনটা তৈরি করবেন এরপরে আমরা ছোট করে দেখাবো আসসালামু আলাইকুম হোপ ইউ আর ওয়েল আশা করি আপনারা ভালো আছেন নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি রুটিন এখন আমি আমার ডেইলি রুটিন সম্পর্কে কিছু বলতে যাচ্ছি ফার্স্ট অফ অল এই যে যেটা পড়ে আসছি দেখছেন এই যে ফার্স্ট অফ অল আই ওয়েক আপ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং প্রথমত আমি খুব সকালে ঘুম থেকে উঠি দেন তারপরে আই ব্রাশ মাই টিথ আমি আমার দাঁত ব্রাশ করি ফ্রেশ আপ মাই সেলফ আমি আমার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করি টেক অ্যাবলিউশন কেয়ারফুললি অ্যান্ড সে মাই ফজর প্রেয়ার উইথ গ্রেট অ্যাটেনশন এরপরে আমি অজু করি তারপরে আমি আমার ফজরের সালাত পড়ি খুবই মনোযোগ সহকারে বাই গোয়িং টু মস্ক মসজিদে যাওয়ার পরে নেক্সট আই টেক মর্নিং এক্সারসাইজ এরপরে আমি কি করি মর্নিং এক্সারসাইজ করি
নামাজ পড়ার শেষে কিন্তু মর্নিং এক্সারসাইজ করি ফর অ্যাবাউট 30 মিনিটস, 30 মিনিটের মতো। আফটার দ্যাট আই হ্যাভ মাই শর্ট শাওয়ার অ্যান্ড হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 8 AM। শর্টলি আফটার দ্যাট আই গেট রেডি ফর মাই স্কুল। তো এইভাবে সারা দিনের কথাবার্তা এখানে কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি, যেটা পড়লে আপনার ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে খুব অনায়াসে আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন। আশা করি আজকের এই সেশনটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। আর যদি সমস্যা হয় পজ দিয়ে আস্তে আস্তে করে দেখবেন। আর যদি এই বইটা না থাকে অবশ্যই আমাদের যে কম্বো প্যাক আছে বি স্মার্ট আর এটা, আর সাথে একটা পাসপোর্ট বই গিফট হিসাবে থাকবে। এই বই সেট নিয়ে আপনি সামনে বসবেন। আর আমাদের যে বি স্মার্ট বইটি আছে এটা হলো আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য বস হিসাবে কাজ করবে। এই কম্বো সেট যদি আপনার কাছে থাকে ইউ উইল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যাদের কাছে বই নেই দ্রুত বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের এই বইটি পাওয়া যাচ্ছে, এখান থেকে আপনি সংগ্রহ করে আমার সাথে বসে ইংরেজি শিখুন। আশা করি ক্লাসটা এনজয় করেছেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।